এই ভিডিওতে আমরা দেখব যখন আপনি অনেকগুলো প্রজেক্টের কাজ করবেন ফটোশপে আপনি যখন একই টাইপের ২-৩টা ছবি নিয়ে কাজ করবেন, কাজ করার পরে আপনার কিন্তু প্রায় সময় দরকার হয় যে সবগুলো ছবির মধ্যে কোন ছবিটা সবচেয়ে বেস্ট হয়েছে। তো আপনি ক্লায়েন্টের কাছ থেকে যখন কাজ নিবেন তখন সাধারণত ওই কাজটা কয়েকটা ডিজাইন করা হয়। বিশেষ করে কালারগুলো চেঞ্জ করে, শেপগুলো একটু চেঞ্জ করে, পাশাপাশি দেখতে হয় আসলে কোন ছবিটা কেমন হয়েছে। তো আপনি এটা কিভাবে করবেন আসলে? একবারে সবগুলো ছবি যখন পাশাপাশি দেখতে পারবেন, তখন আপনার কিন্তু ডিসিশন নিতে সুবিধা হয় যে কোন ছবিটি সবচেয়ে বেশি ভালো লাগছে। তো এটা কিভাবে করব? তো ফটোশপে যখন অনেকগুলো ছবি একসাথে দেখতে হয়, স্বাভাবিকভাবে এটা পাশাপাশি ট্যাবে ওপেন থাকে। একেকটা ছবি যখন আপনি নিয়ে কাজ করবেন, তখন পাশাপাশি ট্যাবে এই প্রত্যেকটা ছবি থাকবে। তো আপনি সবগুলা ট্যাবের ছবি একসাথে দেখার জন্য উইন্ডোজ যেই মেনুটা আছে, উইন্ডোজ মেনুতে চলে যেতে হবে। এবং এখান থেকে পরবর্তী ধাপ হচ্ছে অ্যারেঞ্জে ক্লিক করতে হবে। এবং অ্যারেঞ্জে ক্লিক করে পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন টেইল অল ভার্টিক্যালি। টেইল অল ভার্টিক্যালি যদি আপনি দেখেন তাহলে অবশ্যই দেখবেন প্রত্যেকটা ইমেজ ঠিক এইভাবে পাশাপাশি আপনি দেখতে পারবেন। প্রত্যেকটা ইমেজকে ঠিক পাশাপাশি এই অ্যাঙ্গেলে দেখতে পারবেন। এবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার মুভ টুলের সাহায্যে এটাকে বিভিন্ন জায়গায় সরিয়ে আপনি মুভ টুলের সাহায্যে অর্থাৎ স্পেস বাটন প্রেস করে রেখে আপনি যে অ্যাঙ্গেলে রাখলে যেটা এটাকে ভালো দেখাবে সেইভাবে রেখে আপনি কিন্তু ছবিগুলোর মধ্যে কম্পেয়ার করে দেখতে পারেন যে আসলে কোন ছবিটি এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে। তো এটা তো আমরা কম্পেয়ার করার জন্য করলাম। এখন যদি এটা আবার আগের অবস্থায় ফিরে যেতে হয়, আপনি কম্পেয়ার করে ফেলেছেন। আগের অবস্থায় ফিরে যেতে গেলে আপনাকে উইন্ডোজে ক্লিক করতে হবে। সেখান থেকে প্রেস করতে হবে হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে আপনাকে চলে যেতে হবে সবার নিচে যেটা দেখতে পাচ্ছেন কনসোলিডেট অল টু ট্যাবস। এটাকে ক্লিক করলে আপনি আবার আগের অবস্থায় ফিরে যাবেন। ধন্যবাদ সবাইকে।